সূরাতুল বাকারা এর ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কাছে এমন কিছু লোক থাকবে, তারা মুখ দিয়ে বলবে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরের মধ্যে তাদের কোনো ঈমানের বালাই নাই। তারা মুখ দিয়ে বলে আমরা অমুক করব তমুক করব, কিন্তু সঠিক জায়গায় গিয়ে দেখবেন ঈমান বিরোধী কাজ নিয়েই ব্যস্ত থাকবে। এরকম মুনাফিক আছে না নাই? মুসলমান ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে জানাই দিলেন, এই বদগুণ থাকলে মুনাফিক হয়ে যাবে। তারা মুখ দিয়ে ঈমানের দাবি করবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি রাসূলের উপরে, কিন্তু যে কাজগুলো করবে সমস্ত কাজগুলো ঈমান বিরোধী কাজ করবে। ২ নম্বর বদগুণ হলো সূরাতুল বাকারা এর ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকরা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা জানে না নিজেরাই তারা ধোঁকার মধ্যে ধাবিত আছে। দেখবেন সব সময়ের জন্য যারা মুনাফিক থাকবে, সমাজের ভিতরে ভালো ভালো যারা কাজ করে তাদেরকে ষড়যন্ত্র করবে। এমনকি মসজিদে তখন থাকবে, মাদ্রাসায় থাকবে, ভালো ভালো কাজের কথা বলবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা থেকে বাইর হওয়ার পর তারা তাদেরকে অন্য মানুষদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তো এগুলো আমাদের আসলে খেয়াল করা দরকার। এই বদগুণগুলো যাদের ভিতরে ফুটে উঠবে, বুঝতে হবে সে মুসলমান নয়, সে মুনাফিক। মুসলমান ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আজকে আমরা ভালো করে তালাশ করব, যার ভিতরে মুনাফিকের বদগুণ থাকবে সে ব্যক্তি মুনাফিক। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 14 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, মুমিনরা এমন একজন আমলদার বান্দা, মুনাফিকরা মুমিনদের পিছনে যদি ধরে তখন মুমিনদের সঙ্গে মেশে মুমিন সাজে, জালেমের সাথে মেশে জালেম সাজে। এমনকি মুনাফিকদেরকে যখন কোনো মাহফিলের প্রধান অতিথি বানানো হয়, তারা প্রধান অতিথির বক্তব্য দিয়ে বলে আপনারা সবাই ইসলামী জলসা করবেন, ভালো ভালো কাজ করবেন, কোরআনের মাহফিল করবেন, মানুষদেরকে উৎসাহিত করে কোরআনের দিকে ডাকে। আবার ওই জালেমকে মুনাফিককে যখন গানের আয়োজন করা হয়, তখন তাকে যদি সভাপতি বানানো হয়, তখন দেখবেন আবার যুবকদেরকে এমনভাবে উৎসাহিত করে। প্রত্যেক বছর বছর এরকম যাত্রার দরকার আছে না নাই? এরকম করে করে তারা উৎসাহিত করবে। তার মানে মুনাফিকরা মুমিনের কাছে যখন যায় তখন মুমিন সাজে, আর মুনাফিকের কাছে যখন যায় তারা মুনাফিক সাজে। এটাই হলো তার বদগুণ চরিত্র। এই বদগুণ চরিত্রগুলো যখন যাদের মাঝে ফুটে উঠবে, বুঝতে হবে সে মুসলমান নয়, সে মুনাফিক। 4 নম্বর মুনাফিকের বদগুণ হলো, মুনাফিকরা যা করে লোক দেখানোর জন্য করে। এরা নেফাক নামক ভাইরাস দিয়ে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 10 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যা করে লোক দেখানোর জন্য করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে নেফাক নামক ভাইরাস দিয়ে আক্রান্ত করা হয়েছে। আমরা যখন আল্লাহকে বললাম ওগো মাবুদ, নেফাক নামক ভাইরাসটা কি জানতে চাই,
এইডস রোগ নাকি? কয় না না, এটা হলো এমন একটি রোগ যে রোগটি কারো শরীরের মধ্যে যদি থাকে সেই লোক বাঁচার কোনো উপায় থাকবে না। সেই রোগটির নাম হলো নিফাক। নিফাক নামক জাহান্নাম। এই নিফাক নামক জাহান্নাম, ওই ভাইরাস যার অন্তরে থাকবে তাকে ধ্বংস করে ফেলবে, তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ওগো নবীজি, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করেছি। যাদের মধ্যে নেফাক নামক ভাইরাস রোগ থাকবে, তারা যখন দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। সুতরাং আপনাদেরকে বলতে চাই, এখনো সময় আছে, সচেতন হয়ে যান। এখনো সময় আছে, আত্মসমর্পণ করেন, তাওবা করেন। যদি মুনাফিকি থাকে তাহলে তুমি যত বড় ইবাদত করো, রোজা করো, হজ করো, যাকাত দাও না কেন, নেফাক নামক ভাইরাস তোমাদেরকে ধরবে। এই নেফাক নামক ভাইরাস যদি কোনো ব্যক্তিকে ধরে, যত বড় হাজি হোক আর গাজী হোক, হাফেজ মাওলানা মুফতি হোক না কেন, নেফাক নামক ভাইরাস যদি রোগ কাউকে ধরে তাহলে তার বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আমাদের উচিত হলো আমরা তাওবা করব, ফিরে আসব, যাতে করে আল্লাহর কাছে পানা চাবো। আল্লাহ রব্বুল আলামিন যাতে করে সকলকে নিফাক নামক ভাইরাস থেকে আমাদের সকলকে রক্ষা করে। সকলে বলে আমিন।